যে বস্তু এতদিন পরিবেশ দূষণের প্রধান কারণ হিসেবে বিবেচিত ছিল সেই প্লাস্টিকই এবার রোগ নিরাময়ের উপকরণ হতে যাচ্ছে। প্লাস্টিক থেকে তৈরি হবে বহুল ব্যবহৃত জ্বর ও ব্যথানাশক ঔষধ প্যারাসিটামল। বিশ্বের কোটি কোটি মানুষ যেই ঔষধ সেবন করে সেটি এবার তৈরি হবে প্লাস্টিকের বোতল বা মোড়কের মতো ফেলে দেওয়া বর্জ্য থেকে। এমনই এক চমকপ্রদ আবিষ্কার করেছে যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। প্লাস্টিক একটি সিনথেটিক বা আধা সিনথেটিক পলিমার, যা নানা ধরনের বস্তুর কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে এসেছে এর নাম, যার অর্থ আকৃতি দেওয়া যায় এমন। সহজ উৎপাদন প্রক্রিয়া, স্বল্প খরচ এবং পানির সংস্পর্শে প্রতিক্রিয়াহীন থাকার কারণে এটি বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত হলেও এর অপচনশীলতা পরিবেশের জন্য দীর্ঘদিন ধরেই এক বিরাট হুমকি। এবার সেই সমস্যার মধ্যেই মিলেছে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত। গবেষকরা জানিয়েছেন প্লাস্টিকের একটি নির্দিষ্ট ধরন পলিথিন ট্রাফথালেট থেকে এখন অ্যাসিটামিনোফেন তৈরি করা সম্ভব, যা প্যারাসিটামলের প্রধান উপাদান। গবেষণায় তারা ইকোলাই ব্যাকটেরিয়ার ব্যবহার করে মাত্র 24 ঘন্টার মধ্যেই প্লাস্টিক থেকে ঔষধ প্রস্তুতের প্রক্রিয়া দেখিয়েছেন। এই গবেষণার প্রধান স্টেফেন ওয়ালেস জানান, এটি প্লাস্টিক পুনর্ব্যবহার এবং ঔষধ উৎপাদনের একটি যুগান্তকারী সমন্বয়। অণুজীব ব্যবহার করে এমন প্রযুক্তি ভবিষ্যতে আমাদের আরও অনেক রোগ নিরাময় উপকরণে সাহায্য করতে পারবে। একই সঙ্গে এডিনবার্গ ইনোভেশনের প্রধান উপদেষ্টা ইয়ান হেস বলেন, এই প্রযুক্তি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আরও টেকসই ঔষধ উৎপাদনের পথ খুলে দিতে পারে। এই অভিনব গবেষণাটি ইতোমধ্যে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার কেমিস্ট্রিতে প্রকাশিত হয়েছে। গবেষণাটিতে আর্থিক সহায়তা দিয়েছে ঔষধ প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। তথ্য বলছে, প্রতি বছর সারা বিশ্বে প্রায় 40 কোটি মানুষ জ্বর, মাথা ব্যথা ও নানা রকম শারীরিক যন্ত্রণায় প্যারাসিটামল গ্রহণ করে। অথচ এই বিপুল চাহিদা পূরণের জন্য দরকার হয় রসায়ন নির্ভর জটিল উৎপাদন পদ্ধতি ও প্রাকৃতিক সম্পদ। সেখানে প্লাস্টিক ভিত্তিক ঔষধ প্রস্তুতির এই পদ্ধতি একদিকে যেমন খরচ কমাবে, তেমনি পরিবেশের ভারও হালকা করবে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু চিকিৎসা বিজ্ঞানে নয়, পরিবেশ সুরক্ষা এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্যের জগতে এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। গবেষণার ফলাফল যদি সফলভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে আগামী দিনগুলোতে প্লাস্টিক আর শুধু আবর্জনা নয়, হয়ে উঠবে জীবন রক্ষাকারী সম্পদ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।